অবভিয়াসলি ঠান্ডা লাগাতে যেটা আমি সবার আগে পারচেজ করেছি জেপ্টো থেকে, সেটা হচ্ছে চ্যবনপ্রাশ আর মধু। 36 বছর পেরিয়ে গেছে, তার মধ্যে আমি এসব কোনোদিনও করিনি। এখন 36 বছর বাদে আমার অনেক কিছু করতে হচ্ছে। জাস্ট শোটা শেষ হলো আর দেন মাথায় বাজ পড়েছে, আরে এটাও তো করতে হবে। আর এত জাবড়া, এত জাবড়া, মানে এখন ভেবে নিয়েছে যখন তো না মোটামুটি রুম রিসেট ডান, কিছু নতুন কিছু না, খালি ওই শেলফটা ছাড়া। এটা হচ্ছে একটা নতুন ধরনের চাটনি রিমো বানালো, কিছু নতুন ধরনের না। সন্ধ্যাবেলাতে এখন মন্দিরে আছি আর আমি আজকে একা আসিনি, আজকে রিমো আসেনি আমার সাথে। আর আমাদের যে প্ল্যানটা ছিল টেলারের কাছে যাওয়া সেটাও ক্যান্সেল হয়ে গেছে, কারণ কি অনেকটা লেট হয়ে যায়। স্প্রাউটস এর দোসা, সাথে চাইনিজ সস দিয়ে একটা ভাজা, আবার ইন্ডিয়ান চাটনি। হোয়াট ইজ দিস কম্বিনেশন? কলকাতায় এই সময়টা ঠান্ডায় থাকে যে আরে না না, ওখানে আসছে ডিসেম্বর। না রিনি না, আমি উই আর জাস্ট নট ভেরি পেট পারসন। রিসেন্ট স্টাডিজ ডক্টরসরা কিন্তু স্ট্রিক্টলি বলে দিচ্ছে নো গার্গলিং। নতুন একটা লাইফস্টাইলের মধ্যে ঢুকতে একটু সময় লাগে, বাট আই থিংক একবার ঢুকে গেলে না তখন আবার ইজি হয়। গুড মর্নিং বেঙ্গালুরু বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো। আজকে তো স্যাটারডে মর্নিং, আর সত্যি আজকে স্যাটারডে মর্নিংয়ের মতোই একটা দিন। রোদ ওঠেনি আর বেশ মেঘলা মেঘলা ওয়েদার, পুরো মনে হচ্ছে পিকনিকে যাওয়ার মতো। সকালে উঠেছি আমরা ধরে নাও এই 8টার পরে, দিদি চলে যাওয়ার পরে, এবং তারপর থেকে মোটামুটি একটু গড়িমসি করে এখন ব্রেকফাস্ট করতে বসেছি। না, তার আগে কিন্তু আমাদের মর্নিং রুটিন সব কিছু হয়ে গেছে। মর্নিং রুটিনে এখন যেটা আমার স্টার্ট হয়েছে সেটা হচ্ছে জিরে ধনে, না আমার স্টার্ট হচ্ছে জিরে ধনে ফোটানো জল। সকালে আমি একটা ডিটক্স ওয়াটার খাই, তার সাথে অবভিয়াসলি ঠান্ডা লাগাতে যেটা আমি সবার আগে পারচেজ করেছি জেপ্টো থেকে, সেটা হচ্ছে চ্যবনপ্রাশ আর মধু। আমার এটা হ্যাবিট আছে নেওয়ার, আমার মনে হয় সেটাতে আমার ইমিউনিটিটা ঠিকঠাক মেনটেন থাকে, না হলে এই সর্দি কাশি লেগেই থাকে। ব্যাঙ্গালোরেতে আসার পরে ভীষণ বেড়ে গেছে, কারণ এখানে এত ড্রাই ওয়েদার, এত ধুলো, তার সাথে সাথে কি হয় টেম্পারেচার এত ফ্লাকচুয়েট করে না, তো আমাদের ভীষণ শরীরটা খারাপ হয়ে যায়। তো এই সময়টাতে এগুলো প্রোটেকশনের জন্য আমার আর অনেকের, সবার হচ্ছে, আমাদের বলতে মানে এই বাড়িতে সবার হচ্ছে, সবাই সাফার করছে। কিন্তু আজকে আমাদের কিন্তু আছে একটা হেলদি ব্রেকফাস্ট। গুড মর্নিং। ব্রেকফাস্টের কথা পরে বলছি, ওই রুটিনের মধ্যে আমাকেও এখন শুরু করিয়েছে রিনি গরম জল খাওয়া। সকালবেলা গরম জল খাই, তার উপর মধ্যে একটু সবজা সিডস ভিজিয়ে। So trying to get used to certain things যেগুলো আমি এত বছরে করি নাই। আমার জীবনের 35 বছর পেরিয়ে গেছে, 36 বছর পেরিয়ে গেছে, তার মধ্যে আমি সব কোনোদিনও করিনি। এখন 36 বছর বাদে আমার অনেক কিছু করতে হচ্ছে। তবে ব্রেকফাস্টে আজকে আছে স্প্রাউটস স্যালাড। তো এটার মধ্যে আছে শসা, টমেটো, স্প্রাউটস, লেটাস, আর মেখেছি হলো একটু অলিভ অয়েল, একটু লেবুর রস, একটু ব্ল্যাক পেপার, আর কিছু দিইনি, ব্যাস, আর চাট মশলা। স্প্রাউটটা বানিয়ে রেখেছিলাম আমি মোটামুটি মঙ্গলবার নাগাদ, আর খুব সুন্দর হয়ে গেছে, ফ্রিজেও রাখা ছিল, বেশ বড় বড়, আর এত ভালো লাগে না, মিষ্টি হয়ে যায় তখন খেতে। আমার তো স্প্রাউট ভীষণ ভালো লাগে, তোমরা ভালোবাসো কিনা জানিও। আর আরও ভাবছি এরকম বানিয়ে টেনিয়ে রাখবো, কারণ স্প্রাউট দিয়ে অনেক সুন্দর সুন্দর প্রিপারেশন বানানো যায়। ইয়েস, সেগুলোর রেসিপি চেষ্টা করবো শেয়ার করতে। জানি তোমরা অনেক অনেক রেসিপিস জানতে চাও, কিন্তু আমরা সত্যি সময় করে উঠতে পারি না। বাট সকাল সকাল প্রচুর বক করে ফেললাম, এখন খাই, নাহলে আর এনার্জি থাকবে না সারাদিন তোমাদের সাথে আড্ডা মারার জন্য। ব্রেকফাস্ট করে উঠে আমি আর ইনি বসে এখানে ডাইনিং উইথ কাপুরস করে একটা ছোট কি বলবো, এটা একটা শো এসেছে, যেটার মধ্যে পুরো রাজ কাপুরের ফ্যামিলির হিস্ট্রি, ওদের সব বেসিক্যালি পুরো রাজ কাপুরের ফ্যামিলি নিয়ে একটা শো, ঘন্টাখানিকের শো ছিল। তো ব্রেকফাস্ট করতে করতে দেখা শুরু করেছে, আর এই করতে করতে 11:30 বেজে গেছে। এদিকে এত বড় যে একটা কাজ পড়ে রয়েছে সেটার দিকে আর খেয়ালই যায় নাই। এখন জাস্ট শোটা শেষ হলো আর দেন মাথায় বাজ পড়েছে, আরে এটাও তো করতে হবে। আর এটা এই ঘরটা, এই রুমটাকে, এই যে পিছনে এই রুমটাকে গোছাতে না হলো 2 ঘন্টা লাগবে আই থিঙ্ক। তো চলো ঝটপট আর ডিলে করবো না। কিন্তু এদিকে এটা করলে লাঞ্চ কি করবো আমরা? লাঞ্চ 1 ঘন্টা হয়ে যাবে। আর এটা বেশিক্ষণ লাগবে না, দুজনে মিলে করবো তো। আচ্ছা, দেখা যাক। এটা লাইট জ্বলবে না, এটা তো আমি খুলে রেখেছি। এত জাবড়া। তোমার ফোন এসে বসে, দেখো তোমার অফিসের কাজই শেষ হয় না। তবে এই যে এখানে একটা শেলফ আমরা আনানো করিয়েছি। তুমি অ্যাসেম্বল করেছো?
দাঁড়াও, এগুলো সব বের করতে হবে ওই সাইড থেকে। এটাই চিপাতে ঢুকবে, একটা নাইস বুক শেলফ, অনেকটা বুকস আমার এখানে এসে পড়বে এখন, অনেক বুকস আসবে। সাজুগুজুর জিনিস কেন এখানে আসবে? আচ্ছা, ডেকোরেটিভ আইটেমস, নট সাজুর গুজুর জিনিস, হ্যাঁ, নট দ্যাট সাজুগুজুর জিনিস। আমার মনে হয় এরকম একটা রুমও কম পড়বে যদি পুরোটা আমি সাজাতে হবে। আটবে এইভাবে রাখবে নাকি এইদিকে ঘুরিয়ে রাখবে? হ্যাঁ, এই সাইডে ঘুরিয়ে দেবে নাকি? শিওর? এদিকে ঘুরিয়ে দাও। এদিকেও ঘোরালেও ভালোই লাগবে, খারাপ লাগবে না। না না, মানে এখন ভেবে নিয়েছে যখন, তো না। মোটামুটি রুম রিসেট ডান, কিছু নতুন কিছু না, খালি ওই শেলফটা ছাড়া। তার মধ্যে যা যা ছিল ঘরে তাই দিয়ে একটুখানি সাজানো হয়েছে। এখন মনে হচ্ছে হ্যাঁ আরো কিছু একটু করলে টরলে ভালো। তো না, আমরা প্ল্যান করছিলাম না, আমরা একটু প্ল্যান করছিলাম না যে এই জায়গাটাকে একটুখানি ঠিক করতে হবে। ট্রাঙ্ক। হ্যাঁ, তো আমাদের তো ঠাকুর ঘর প্লাস সেকেন্ড বেডরুম হচ্ছে এটা। তো মোটামুটি এই জায়গাটাতে দেখো এই ল্যাম্প আর যা যা আমাদের ডেকোরেটিভ আইটেমস ছিল, বুকস ছিল, সব দিয়ে এই জায়গাটা সাজানো হয়েছে। আর বেশ ভালোই লাগছে দেখতে, কর্নার হয়ে গেছে সুন্দর। আর এখানে কার্টেনটাও চেঞ্জ করে দিয়েছি যাতে একটু অন্যরকম ফিল আসে। হ্যাঁ, এই লাইটটা অনেক দিন এটা ভেতরে ঢোকানো ছিল। তোমাদের কতজনের মনে থাকবে, এটা বেসিক্যালি আমার বাবা মায়ের বিয়ের একটা গিফট, যেটা মা বাবা একদম ব্যবহার করতো না, প্যাকেটে পুরো রেখে দিত। তো সেটাকে আমি খুব শখ করে মাকে বলেছিলাম পাঠাতে। আর এটা আমার বাড়িতে সাজাতে খুব ভালো লাগে। আর এই রুমটাতে অ্যাকচুয়ালিতে প্রচুর হ্যান্ডক্রাফটসের জিনিস রয়েছে। তো ভাবলাম যে এইভাবেই এটা আছে, প্লাস এই ঝিনুকের এটা আছে, তারপর ওদিকে যে শঙ্খের ল্যাম্পটা আছে সেটা আছে, এখানে প্রচুর কাঠের জিনিসপত্র আছে, মানে সব মিলে এটা অনেকটা সুন্দর লাগবে দেখতে। এটা এখানে লাগানোর জন্যই, হ্যাঁ খুব ভালো লাগবে তাহলে দেখতে। চলো, এই করতে করতে আমাদের বেজে গেছে 1:30, এবার লাঞ্চের ব্যবস্থা করতে হবে। আমাদের লাঞ্চের প্লেটটা এখন সাজাচ্ছি। এখন আমাদের আবার অন্যরকম অভ্যেস হয়ে গেছে, কিচেনেই প্লেট সাজানো হয়ে যায়, প্লেটিং আগে হয়ে যায়, কারণ কি আলাদা করে নিয়ে আর বসা হয় না। এটা হচ্ছে একটা নতুন ধরনের চাটনি রিমো বানালো। কিছু নতুন ধরনের না, বাদামের চাটনি, একটু ডিফারেন্ট রেসিপি। এটা মানির রেসিপি, এটা কনসিস্টেন্সিটা বাচিনা বাদামের বেসিক্যালি চাটনি। এটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। একটু রসুন পেঁয়াজ দিয়ে বানিয়েছে রিমো। আর এখানে আছে ছোলার ডাল, একদম নারকেল ফোড়ন দিয়ে বানিয়েছি। তুমি খাবে আম কাসুন্দি? খেতে পারি। নিজে দ্বারা কি দেখো, পুরো এক্সস্টেড অবস্থা। আজকে না স্নানটাও এখন করছি না একেবারে, যেহেতু শনিবার আজকে মন্দিরে যাওয়ার ব্যাপারই আছে। অলরেডি 2টো বেজেই গেছে, তো ভাবলাম লাঞ্চটা করে নিই, তারপরে একবারে ফ্রেশ হয়ে মন্দিরে যাব। আর ঘরের এত কাজ করার পরে না তখন মনে হয় একবারে ফ্রেশ হয়ে সবকিছু করি, বা সেটা আর হচ্ছে না আজকে। এবারে রুটিনটা অগোছালো হয়েই গেল, তো হয়ে গেল যখন হয়েই গেল, আর বেশি আর মাথা খাওয়াবো না সেটাতে, তাতে গিয়ে লাঞ্চটা করে নিই, কারণ খাওয়াটা টাইম মতো হওয়া ভীষণ দরকার। সন্ধ্যাবেলাতে এখন মন্দিরে আছি, আর আমি আজকে একা আসিনি, আজকে রিমো আসেনি আমার সাথে, অর্পিতা এসছে আমার সাথে। ওই যে দেখতেই পাচ্ছ অর্পিতাকে। আর এই যে হাতে হচ্ছে আজকে প্রসাদ, পোঙ্গল আর সাথে বাড়া, যেটা ওদের সবসময় পেটেন্টেড প্রসাদ থাকে। তো এখন পুজো টুজো দিয়ে প্রসাদটা খাই। রিমো অলরেডি বেরিয়ে গেছে, ওর একটা বার্থডে পার্টি না গৃহপ্রবেশ পার্টির ইনভিটেশন আছে, তো জানি না ওখানেও ভিডিও করবে কিনা। তো মাত্র বেরোলো। আমার অর্পিতা একটা প্ল্যান আছে, প্ল্যান বলতে গেলে টেলারে যাওয়ার ব্যাপার আছে। এখন জানি না সেটা হবে কিনা, অনেকটা লেট হয়ে গেছে, দেখা যাক। আগে এখান থেকে বেরোই, তারপরে ডিসাইড করছি। আবার এখন দেখো চলে এসেছি অর্পিতাদের বাড়ির দিকে, কারণ রিমো তো নেই, রিমো বেরিয়ে গেছে অলরেডি ঘরে তালা টালা দিয়ে। আর আমাদের যে প্ল্যানটা ছিল টেলারের কাছে যাওয়া, সেটাও ক্যান্সেল হয়ে গেছে, কারণ কি অনেকটা লেট হয়ে যায়। আর সাজাপুর রোডে প্রচণ্ড ট্রাফিক হয়, তো যতক্ষণে আমরা পৌঁছাবো সবটা ক্লোজ করার টাইম হয়ে যাবে। তাই জন্য আর কিছু না ভেবে আমরা তখনই ক্যান্সেল করে দিলাম। তো অর্পিতা বলে একাই আছে যখন, চলে এসো চা খেতে। তাই মন্দির থেকে জাস্ট ওই যা জিনিস ছিল সব রেখে টেখে এখন যাচ্ছি ওদের বাড়িতে। একটু ড্রেস চেঞ্জও করে নিলাম, মন্দির থেকে এসে আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলি। তো সেসব করে ফ্রেশ হয়ে, আর দেখো একটা শল বের করেছি। এগুলো সব আমার বিয়েতে গিফট পাওয়া শল, কে দিয়েছিল আমার ঠিক খেয়াল নেই, বাট এটা মায়ের এটাতেই আমার মনে হয় কেউ একজন গিফট করেছিল আমাকে, নাকি শিলিগুড়িতে কেউ আইবুড়ো ভাতে দিয়েছিল, কিছু একটা হবে, আমার ঠিক খেয়াল নেই। কিন্তু এই আজকে প্রথম বার করলাম, আমি ব্যাঙ্গালোরে কখনো এটা গায়ে দেওয়া হয় না। অর্পিতার বাড়ি আসার হচ্ছে এটাই রিজন, সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, তার সাথে কি হবে টা হয়ে গেছে আমাদের, চাটা টা হয়ে গেছে, চা সিঙ্গারার সাথে টিঙ্গারা হয়ে গেছে, সেটা ভুল বলছো, চায়ের সাথে আমরা এখন টিভিতে কিছুটা দেখবো, কি দেখবো জানি না, দেখাও
মাত্র রিমোর সাথে কথা হলো আর আমিও বাড়িতে চলে এসেছি, অনেকটা দেরি হয়ে গেছে, ডিনার টাইমিংসটা পুরো গন্ডগোল, কিন্তু এখন ঝটপট বানিয়ে ফেলবো আমার আজকে ডিনার। আজকে না খুব সিম্পল নিজের জন্য বানাবো ভেবেছিলাম, যেগুলো রিমো খেতে ভালোবাসে না বলতে পারো, সেরকমই একটা কিছু ব্যবস্থা। স্প্রাউটস সকালেই খেয়েছি, স্প্রাউটসটা বানানোই ছিল, এটা দিয়ে একটা দোসার মতো বানিয়ে ফেলবো, একটা কি দুটো হয়েই যাবে। তার জন্য একটুখানি চালও ভিজিয়ে দিয়েছি, তো সেটা মিলিয়ে একটা গ্রিন দোসা টাইপ বানানো হবে আমার জন্য। রিমো এগুলো খায় না, আর একটুখানি মাশরুম সতে বানিয়ে নেব। আজকে এই প্যানটাকে ইনগ্রেট করা হলো, এই তাওয়াটাকে, প্যান বললে ভুল হবে, কিন্তু ভীষণ ভালো, একদমই স্টিক করছে না। আই থিঙ্ক দোসা বানানোর জন্য একটা আইডিয়াল তাওয়া, দোসা বা গোলা রুটি বা চিলা যাই বলো না কেন, আজকে তো আমি চিলা টাইপই বানালাম, এত সুন্দর হচ্ছে, একদম খুব সুন্দর ফ্লিপ হয়ে যাচ্ছে, একটুকু স্টেন থাকছে না। আজকে ডিনারটা একদমই সিম্পলের মধ্যেই হয়ে যাচ্ছে আমার, আর আমার এই ধরনের চিলা টিলা টাইপ খেতে এত ভালো লাগে। ওই যে বেল বাজলো, রিমো চলে এসছে, চলো দরজাটা খুলে দিই আগে। হ্যালো, কেমন কাটলো তোমার পার্টি? এই যে স্যার এসে বসলেন, কি হয়েছে? কিছু হয়নি, কি হবে? পার্টি ভালো হয়নি? দেখলে না গেলেই হতো। না না, পার্টিটা অ্যাকচুয়ালিতে হয়ে গেছে অন্য কিছু আর কি ব্যাপার। আচ্ছা, এটা নিয়ে আর বলছি না, অনেকে আসতে পারেনি, পার্সোনাল রিজনস, পার্সোনাল মানে অ্যাকচুয়ালি ক্রুশিয়াল রিজনসই ছিল ওদের, কিন্তু ও বুঝতে পারেনি ক্যান্সেল করবে না করে। তোমারও কাজটা হলো না ভালো, তোমার পার্টি হয়েছে, আমার কাজটা হলো না আর কি। তোমার কাজ আমার জন্য ডিপেন্ড, না 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 না, সেটা একদমই না, বাট হয়ে গেছে আর কি। ঠিক আছে। আর এটা তুমি যেখানে পজ করে গেছিলে ওখানেই রয়েছে, আর তো আমি টিভি চালাতে পারিনি। রিমোর মতো অত সুন্দর প্লেটিং আমি পারি না এই সব খাবারের ক্ষেত্রে, কিন্তু ঠিক আছে, ঘরে যা ছিল। এই খাবারের আমি প্লেটিংও করব না। আচ্ছা ঠিক আছে, আমি ভালোই খাবো মনে হচ্ছে। এই খাবারের আমি প্লেটিংও করব না। কি বানিয়েছো এটা? মানে কি স্প্রাউটস এর দোসা, সাথে চাইনিজ সস দিয়ে একটা ভাজা, আবার ইন্ডিয়ান চাটনি। হোয়াট ইজ দিস কম্বিনেশন? কারণ কি বাড়িতে যা লেফট ওভার থাকে তাই দিয়ে একা মানুষের খাবার খেতে হয়, এরকম কিছুই না। হ্যাঁ, আমি এখন নতুন করে বানাতাম না। দ্যাট ইজ হাউ, এভাবে সংসারী মানুষেরা খাওয়া দাওয়া করে। বাই দ্য ওয়ে, এইভাবে মানুষরা সংসারী হওয়ার ঢং করে না, সংসারীর মানুষেরাই এভাবে খাওয়া দাওয়া করে, লেফট ওভার খাওয়া দাওয়া দিয়ে। মাশরুমটাকে ভালো করে সতে করে নিলে তো হয়। হ্যাঁ, মাশরুমটাকে ভালো করে সতে করেছি, এটার সাথে চাইনিজ সস দিয়ে সতে করেছি, ওটা পরে নষ্ট হতো না, ওটা তো ফেলা যেত আলটিমেটলি, তা আমি ওটাকে কাজে লাগালাম। এইভাবেই খায় মানুষে, না খায় না। ডিনার শেষ করে আজকে কিন্তু আমাদের পাতে একটা মিষ্টি রয়েছে, মিষ্টি মুখ করছি আমরা, গাজরের হালুয়া অর্পিতা বানিয়ে পাঠিয়েছে বলতে মন্দিরে যাওয়ার আগে ও এসেছিল, আর আমাদের জন্য গাজরের হালুয়া দিয়ে গেছে। শীতকাল পড়েছে তো, সবার বাড়িতে সুন্দর সুন্দর গাজর ঢুকে গেছে, লাল লাল, তাই এই গাজরের হালুয়াটা তো বনতাই হ্যাঁ। আর আমার বাড়িতেও হবে, এইবার আমি অর্পিতাকে বললাম, লাস্ট 2-3 বছর আমি বলেই যাচ্ছি। হ্যাঁ, মা তো বানিয়ে গেছে, সেটা দুর্দান্ত খেয়েছি আমরা, এটাও ভালোই হয়েছে না, কালারটা খুব সুন্দর হয়েছে, খেতে তো খুবই ভালো লাগছে মনে হয়। লাল গাজর দিয়ে বানিয়েছে, হ্যাঁ। ও বলছিল এত সুন্দর সবজি এসে নাকি, শীতের সবজি আজকে খুব ভালো করে বাজার করেছে, বুঝলে। আমরাই আর করছি না, আমরা যে কি করছি। যাই হোক, এখন খাই, এটাকে এনজয় করি। আর এই মুভিটাকে দেখছি আমরা, ভাগবত। না না, এখন দেখবো না, ভালো লাগছে না। না না, ভালো লাগছে না, এটা বহুত মনোযোগ দিয়ে দেখতে হবে। আচ্ছা, তাহলে আমি দেখি। দেখো, আজকে বিকালবেলাটা একটু গায়েবই ছিলাম বলতে পারো, তারপরে এখন রাত আই থিঙ্ক কটা বাজে, অলমোস্ট 11:30 বাজে। তো ঝটপট করে ভালো, আজকে কমেন্টস অনেকগুলো জমে গেছে, আবার ওগুলোর উত্তরটা একটু দিয়ে দিই। প্রথম কমেন্ট পড়ছি আজকে শর্মিলি আন্টির, লিখেছে কলকাতার ওয়েদার খুব খারাপ, 2 দিন হালকা ঠান্ডা হয়েছিল, বাট আবার গরম পড়ে গেছে। কলকাতাতে কি এখন গরম পড়বে না? সবাই বলছে, আমিও কিছু কিছু মানুষের ব্লগস ফলো করি কলকাতা থেকে, তো তারাও বলছে যে 2 দিনের একটা ঠান্ডা হাওয়া দিল, যেই সবাই ঠান্ডা জামা কাপড় বের করেছে সঙ্গে সঙ্গে আবার কিন্তু গরম পড়ে গেছে। আসামে তো মা আমাকে বললো যে বৃষ্টি পড়েছে 2 দিন, আর বৃষ্টি পড়ে এখন প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে। বৃষ্টিটা পড়লেই ঠান্ডা পড়ে যায়, শিলিগুড়িতেও তাই। তো কলকাতায় এই সময়টা ঠান্ডায় থাকে যে ইউজুয়ালি। না না, ওখানে আস্তে আস্তে ডিসেম্বর জানুয়ারি খুব বেশি ঠান্ডা মানে বেশি থাকে না আর কি। রূপসীদির নেক্সট কমেন্ট লিখেছে, রিনি ট্রাই এন্ড হ্যাভ ডাবর হানি টাস, ইটস হানি বেসড আয়ুর্বেদিক সিরাপ, হোয়াট হ্যাপেন্ড টু দ্য ইনস্টলেশন, রিনি হ্যাভেন্ট শোড আস দ্য র্যাক। আজকের ব্লগে দেখেই নিয়েছো যে কি ইনস্টলেশন হয়েছে আর কি করা হয়েছে বাড়িতে।
ডাবর হানিটাস তো আগে খেতাম, ছোটবেলায় তো দিত হানিটাস এই ট্যাবলেট গুলো বেসিক্যালি গলা খুশখুশ হলে সিরাপ মানে একই গলা খুশখুশ। আমার ঠিক গলা খুশখুশ করছে না, আমার বুকে কফ জমে গেছিল, তো সেটা আই ডোন্ট থিঙ্ক ওটা হানিটাসে খুব একটা কাজে দেবে। গলা সারাক্ষণ ইচিং হলে এখন আমি ঠিক আছে, এখন আর আমি লাস্ট কফ সিরাপ কবে খেয়েছিলাম, লাস্ট ইয়ার খেয়েছিলাম, শিলিগুড়ির থেকে আসার পরে প্রচন্ড ভাবে শরীর খারাপ ছিল, তখন একটা কফ সিরাপ খেয়েছিলাম যেটা বলেছিল ড্রাই কফের জন্য, নামটা এখন একদমই মনে পড়ছে না। এখন ঠিক আছে। সুবর্ণ লিখেছে ওই বিড়ালটাকে তোমরা অ্যাডপ্ট করে নাও। আরো কিছু এখানে তো আমি আগে না অ্যাডপ্টেড, ওটা আমাদের সোসাইটির অ্যাডপ্টেড বিড়ালই ওটা। হ্যাঁ তা ঠিক, মানে সোসাইটিতে অলমোস্ট সবাই অ্যাডপ্ট করে নিয়েছে, বাচ্চা কাচ্চাগুলো সবাই মিলে অ্যাডপ্টই করে নিয়েছে বলতে পারে। এক্স্যাক্টলি কিভাবে এটাকে দলাদলি করতে থাকে ভাগ্য। তবে মানে একটা কথা বলতে হবে না রিনি না আমি, উই আর জাস্ট নট ভেরি পেট পারসন, তো হ্যাঁ আমাদের লোকের বাড়িতে ভালো লাগে, আমরা কিউট বলি, আমরা মাথায় হাত বুলিয়ে দিই, ব্যাস ওইটুকুই, ওর বাইরে না। রূপা রয় লিখেছে নর্থ ব্যাঙ্গালোরে বেঙ্গলি অথেন্টিক ফুড কোথায় পাবো? বেঙ্গলি অথেন্টিক ফুড নর্থ ব্যাঙ্গালোর বলতে কোন এরিয়াটা বোঝাচ্ছ? যদি হেব্বাল সাইডে বোঝাচ্ছ তো হেব্বালের মধ্যে আছে অনেক কটা, হেব্বাল, রামমূর্তিনগর না কল্যাণনগর, সরি নট রামমূর্তিনগর তো কেআরপুরমের সাইডে, বাট হেব্বাল, নাগওয়ারা, কি যেন বললাম মাত্র, কল্যাণনগর, ওসব সাইডে তো আছে, ডিয়ার ক্যালকাটা আছে, পার্ক স্ট্রিট আছে, এই রেস্টুরেন্টসগুলো আছে। আমি আরও একটা নাম যদি মনে করতে পারি আমি একটা শেয়ার করে দেবো। এটা তোমার ফোনটা বন্ধ হয়ে গেছে। তো নর্থ ব্যাঙ্গালোরে আছে অনেক কটা রেস্টুরেন্ট আছে ইনফ্যাক্ট। আর যদি না মেজেস্টিকটা সেন্ট্রাল ব্যাঙ্গালোর পড়ে যাবে, নর্থ ব্যাঙ্গালোরে আর কি ইয়ালহাঙ্কা আই থিঙ্ক ওইগুলো সাইড পড়বে, ইয়ালহাঙ্কা, সাহাকার নগর ওই সাইডটাই নর্থ ব্যাঙ্গালোরে পড়বে। আর যদি একেবারেই তুমি বলছো যে ওই দেওয়ানাহাল্লি সাইড, তাহলে এখন আমি জানি না দেওয়ানাহাল্লি সাইডে এখন চলে আসবে যদি না থেকে থাকে। রূপসী দিয়ে আরেকটা কমেন্টে লিখেছে নোটেড, থ্যাঙ্কস বোথ অফ ইউ। আচ্ছা এটা আমি না নিউয়েস্ট কমেন্ট থেকে পড়ছি। তো রূপসী গতকালকের ভিডিওটার মধ্যে লিখেছে ওই তুমি যে ট্যালেন্ট ইয়েগুলো শেয়ার করেছো। রিমো তুমি ঠিক বলেছো, আমার বাবাও এরকমই ছিল, আমাকে দিয়ে আধার, প্যান, হসপিটাল কার্ড এটসেট্রা অনেক কপিজ করিয়ে রাখতো, এই বলে যে যখন দরকার হবে তখন ইউজ করতে। কেন কি বাবা সফটওয়্যার কপিজ থেকে হার্ড কপিজ রাখতে বেশি পছন্দ করতো। আজ বাবা নেই, কিন্তু ওনার কারণে ওনার করানো ফটোকপিসগুলো এখনো আমার কাছে রাখা আছে। আর বিশ্বাস করো মায়ের পেনশনের জন্য এখন ওই ফটোকপিসগুলোই কাজে লাগছে। তাই তুমি মেশোর কথা বললে তো আমার মনে পড়লো, সব প্যারেন্টসরাই বোধহয় এরকমই ভাবে, এক্সট্রা সেফটি এন্ড এক্সট্রা প্রিকশনস। একটু টু মাচ এক্সট্রা, মানে ফ্লাইটের টিকিট 5 কপি আই থিংক নট নেসেসারি। জমে তো থাকে, কিন্তু যখন দরকার হয় তখন কিন্তু ঠিক দোকানে গিয়ে লেটেস্ট জেরক্সটা করে জমা হয়। তো এটার জন্য ওই যেটা জমে যাচ্ছে বাড়িতে সেটা জমেই থাকে। আচ্ছা রিনি সেম পেঞ্চ, আমারও একই অবস্থায়। সো ড্রিঙ্ক লটস অফ হট ওয়াটার এন্ড ডু গার্গলিং এট লিস্ট টুয়াইস আ ডে। গার্গলিং এর ব্যাপারটা একটুখানি বলে রাখি, রিসেন্ট স্টাডিজ ডক্টরসরা কিন্তু স্ট্রিক্টলি বলে দিচ্ছে নো গার্গলিং, ইভেন যে স্পুটামটা আছে সেটাকেও থ্রো করতে মানা করে। মনে আছে আমরা গেছিলাম এরকম সিভিয়ার কোল্ড কাফ হলে কিছু ভেবেই ওটা না গলায়, হ্যাঁ মানে একদমই ওই জোর করে কেশে গলার মধ্যে আরো বেশি চিড়ে যায়, ওটাতে আরো বেশি ইনফেকশন ছড়ানোর চান্স থাকে। আর গার্গলিং হচ্ছে স্পেশালি প্রোহিবিটেড, এটা এখন মানে রিসেন্ট স্টাডিজে এসে, এটা লাস্ট 2 বছরের মধ্যে এই নতুন এনহান্সমেন্ট। অ্যাকচুয়ালি এগুলো আগেও হয়তো ছিল, সালাইভাটাই আমাদের ওষুধ, আমাদের এই কাফটা ওখান থেকে আমাদের তৈরি হবে নতুন করে ইমিউনিটি বলো বা যাই বলো। ওই বেসিক্যালি বলতে চাইছে যে কোনোভাবে নিজের থ্রোটকে প্রেশার ক্রিয়েট না করতে, যাতে কিনা সেটা আরো ভাইকেও সেম কথা বলেছিল। এবং আমি রিসেন্টলি কিছু পডকাস্টও দেখেছি, ডক্টররা কিন্তু এই কথাটাই বলছে, তো একটু ফলো করতে পারো। সঙ্গীতা লিখেছে তোমাদের থেকে একটা ইনফরমেশন চাই, ডিমার্টে বালিশ পাওয়া যায় আর স্টার বাজারে? হ্যাঁ বালিশ পাওয়া যায়, ডিমার্টে বালিশ পাওয়া যায়, তবে বালিশের কোয়ালিটি কিরকম সেটা বলতে পারবো না, না ব্যবহার করিনি ওই হিসাবে বলছি, মানে আমরা ব্যবহার করিনি। হ্যাঁ অর্থোপেডিক মেমোরি ফোমেরও বালিশ পাওয়া যায় আই থিংক স্টার বাজারে অর্থোপেডিক মেমোরি ফোমেরও বালিশ পাওয়া যায়। স্পারে খুব আমি এমনি বলছি, স্পারে দেখতে পারো, স্পারের অনেক ভ্যারাইটি পেয়ে যাবে, কিন্তু এখন আজকাল স্পারের ইয়েটা কমে গেছে, জায়গায় এতটা নেই। তবে হ্যাঁ স্পারের বালিশ কম্বল এগুলো কিন্তু বেটার হয়, মানে লাইফস্টাইল
এর হোম সেন্টার মতো কিন্তু একটু লোয়ার রেঞ্জের জিনিস ওখানে পাওয়া যায়। শর্মিলি আন্টি একটা কমেন্ট গতকালকের ভিডিওতে লিখেছে, মোচা রান্না নতুন ট্রাই করবো রিমো, নিশ্চয়ই ট্রাই করো, করে জানিও কেমন। রিনির খুব একটা ভালো লাগে না, অ্যাকচুয়ালি ঝাল লেগেছে আমি রিনির, খেতে পারছি না, আর আমার অলরেডি তখন গলা চিড়ে রয়েছিল। আমি আরেকবার বললামও রিনিকে যে আরেকদিন বানালে ট্রাই করো। করেনি আমার। সুস্মিতা আন্টিও লিখেছে, মোচা রান্নাটা বেশ নতুন ধরনের, ট্রাই করব, প্লিজ ডু ট্রাই। অনুসয়া লিখেছে, খুব ভালো লাগলো তোমাদের ব্যাডমিন্টন খেলতে দেখে, তোমাদের ব্লগ দেখতে এমনি আমার খুব ভালো লাগে, ভালো থেকো তোমরা। থ্যাংক ইউ। আজকেও আবার হলো না দেখো ব্যাডমিন্টন খেলা, আমিও অবশ্য বাইরে ছিলাম, রিনিরও দেরি হয়ে গেছে, এতটাই লেট হয়ে গেছে, 10টা সাড়ে 10টার সময় খেলতে গিয়ে আর মজা নেই। যেতে পারতাম বাট ঠিক আছে, আজকে একটা দিন হলো না আর কি, অন্যদিকে ব্যস্ত হয়ে গেছিলাম আমরা। আমরা ব্যাঙ্গালোরের বাঙালি, ওনারা লিখেছেন, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ফর ইন্ডিয়ান কুকিং খাওয়া শুরু করো, প্রথম একটু গন্ধ লাগবে, কিছুদিন পর হ্যাবিট হয়ে যাবে। অলিভ অয়েল দিয়ে আমরা খাই, যে কন্টিনেন্টাল রান্না বান্না গুলো হয়, খেয়েছি ইভেন আমি যে আজকে স্টার ফ্রাইড ভেজিটেবলসটা বানিয়েছি ওটাতে আমি কিন্তু অলিভ অয়েল, আমরা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমাদের কাছে থাকে যখন কন্টিনেন্টাল রান্না হয় বা স্যালাড ট্যালাড হয়, আমরা কিন্তু অলিভ অয়েলটাই ইউজ করি। টিপিক্যাল বাঙালি রান্না, তাতে আমরা একদম ইউজ করি না। আর অ্যাকচুয়ালি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলকে হিটও করতে নেই, হ্যাঁ একদম বেশি টেম্পারেচারে খাওয়া উচিত নয়। পারলে একটা ম্যাক্সিমাম 2টো তরকারি দিয়েই লাঞ্চ বা ডিনার করো, সবজি সব একসাথে 1 বোল বয়েল করে খেয়ে নাও, অনেকগুলো তরকারি করলে একটু একটু করে অনেকটা অয়েল খাওয়া হয়ে যায়, সেই জন্যই বললাম। ভাতটাও বেশি হয়ে যায়, আমি অত এটা বলতে, শুধু অয়েল না, আমরা এখন অ্যাকচুয়ালি কনসিয়াস ডিসিশন নিয়েছি যে একটু কম রান্না করব, কম বলতে গেলে কম আইটেমস করব, একটা পদে বা 2টো পদে রান্না ম্যাক্সিমাম সেরে নেওয়ার চেষ্টা, মানে একটা বড় আইটেম হবে, সাথে হয়তো ডাল হয়ে যাবে, বা একটা তরকারি আর একটা মানে ধরো চিকেন বা ফিশ কিছু একটা হয়ে গেল। একটা অসুবিধা হচ্ছে আমাদের লাঞ্চগুলো, নেক্সট ডে লাঞ্চ প্ল্যান করাটা একটু ডিফিকাল্ট হচ্ছে, তো চেষ্টা করছি ওটাকেও ম্যানেজ করে। এই সপ্তাহে কিছুই বাইরে থেকে খাবো না, এই সপ্তাহটা পুরোপুরি ঘরে রান্না। হ্যাঁ, আর মোটামুটি স্যালাড ফ্যালাড দিয়ে হয়ে যাবে, আমরা চেষ্টা করছি, একটু সময় লাগবে আবার একটা অন্যরকম রুটিনে সেট হতে, বাট আই থিঙ্ক উই ক্যান। তারপরে কমেন্টটাকে কন্টিনিউ পড়ছি। আমাদের খাওয়াটা 70% আর এক্সারসাইজটা 30% কাজ করে। আমাদেরও আগে খুব আনহেলদি লাইফস্টাইল ছিল, এখন যেটা করি সেটাই লিখলাম। থ্যাংক ইউ আন্টি, মানে এক্স্যাক্টলি আমরাও চেষ্টা করছি। আমাদেরও ওই এক্সারসাইজ, যে আজকে আবার বাদ গেল গিয়ে, বাট দুপুরবেলা ওই লাঞ্চের মধ্যে যেরকম শুধু ডাল ভাত আর একটা বেগুন ভাজা দিয়ে কাজ চালালাম, তো ওই আর কি একটু অ্যাডজাস্ট করতে, নতুন একটা লাইফস্টাইলের মধ্যে ঢুকতে একটু সময় লাগে, বাট আই থিঙ্ক একবার ঢুকে গেলে না তখন আবার ইজি হয়ে যায় প্রসেসটা। আচ্ছা, শ্রীতনুর একটা কমেন্ট আছে, লিখেছে, ব্যাঙ্গালোরের গ্রসারি লিস্ট বি লাইক চাল, ডাল, আটা, প্যারাসিটামল, কফ সিরাপ, অ্যান্টিবায়োটিক। যেটা মানে একটু আগে কথা হচ্ছিল এইসব নিয়ে, তো হ্যাঁ। তবে একটা জিনিস বলতে চাই, 2 দিন আগে আমিও একটা রিসার্চ পড়ছিলাম, ইন্ডিয়াতে অলরেডি অলমোস্ট 70% মানুষ কিন্তু অ্যান্টিবায়োটিক্স নিয়ে যেহেতু এখানে ওভার দ্য কাউন্টার ওপেনলি অ্যান্টিবায়োটিক্স বিক্রি হয়, অ্যান্টিবায়োটিক্স খেতে খেতে বডি ইমিউন হয়ে যাচ্ছে, মানে ব্যাকটেরিয়াল ইনফেকশনের প্রতি এতটা ইমিউন হয়ে যাচ্ছে যে যখন এখন কোনো রকমের ইনফেকশন হয়, সেটার যে ট্রিটমেন্টের জন্য আবার অ্যান্টিবায়োটিক দিতে লাগে, তখন ওইটা কাজ করছে না। সো আগে যেটা নাকি যেরকম নিউমোনিয়া ট্রিট করতে যেখানে 3 থেকে 4 দিন সময় লাগতো, এখন সেখানে 8 থেকে 10 দিন সময় লেগে যাচ্ছে নিউমোনিয়া ট্রিট করতে। সেরকমই ভাইরাল ফিভার, আগে 2 দিনের মধ্যে ভাইরাল ফিভার সেরে যেত, এখন ভাইরাল ফিভারও নাকি সাথে 4 দিন সময় লেগে যাচ্ছে, কারণ মানুষরা এত বেশি অ্যান্টিবায়োটিক্সের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। যদিও অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াল এর জন্য, বাট বডিতে যে কোনো ইনফেকশনকে এতটা মানে আমরা ইমিউন হয়ে যাচ্ছি যে অ্যাকচুয়ালি যেগুলো ওষুধ খেতে লাগে তখন ওগুলো আর কাজ করছে না। বেসিক্যালি যে ধরনের অ্যান্টিবায়োটিক্স এর কাজই হচ্ছে আমাদের বডিতে যে কোনো ধরনের মাইক্রোবসকে মেরে দেওয়া, সেটা গুড আর ব্যাড সেটা তো ওরা কাউন্টার করতে পারে না। তাতে কি হয়, আমাদের শরীরে যারা অ্যাকচুয়ালি গুড ব্যাকটেরিয়াস থাকে, যারা আমাদের অ্যাকচুয়ালি প্রোটেকশন দেয়, বা আমরা যে এত ধরনের ভ্যাকসিনস নিয়ে থাকি, এগুলো তো তাদের ভিরুলেন্সটা কমানো এক ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাসই আমাদের শরীরে ইনজেক্ট করা থাকে, সেগুলো কিন্তু নিজেদের কাজটা ভালো করে করতে পারে না। তো ইয়েস, অ্যান্টিবায়োটিক্স উইদাউট প্রেসক্রিপশন, এই ডক্টররাই প্রেসক্রাইব করে দিচ্ছে, কি আর বলা যায়, ডক্টররা প্রেসক্রাইব করে দিচ্ছে। আর এখন প্রেসক্রিপশনও লাগে না, মানে ইউ ডোন্ট ইভেন নিড প্রেসক্রিপশন। ফার্মেসি থেকে যদি বলো যে অ্যান্টিবায়োটিক চাই, ফট করে তোমার হাতে ধরিয়ে দেবে, which is also not right, I think. সেম ওই গ্যাসের ওষুধের মতো, যেমন প্যান-40টা সবকিছুই এখন মানে প্রচুর ভাবে মানুষ প্যারাসিটামল, মানে বাইরের কান্ট্রিজে প্যারাসিটামল, নিমোসিলাট এগুলো ব্যান্ড, আর ইন্ডিয়াতে তো মানে
মনে হচ্ছে চানাচুরের মতো খাওয়া হয়। জ্বর হলো রিসেন্টলি আমি খাই রিনি খেতে থাকে, এরকম আমার মাথা ব্যথা হলে ও প্যারাসিটামল খেয়ে ফেলে। আমার আর অন্য কোনো ওষুধে খাওয়া আছে না, আমি কম্বিফ্লামটা খাই না হলে আমি এটা খাই। তো আজকে লাস্ট কমেন্ট লিখেছে শ্বেতা মান্তু, অনেকদিন বাদে কমেন্ট করেছে। ওয়াও ব্যাডমিন্টন অনেক বছর পর দেখে খুব ভালো লাগলো, ক্যারি অন, খুব ইন্টারেস্টিং ব্লগ। থ্যাংক ইউ, আমাদেরও অনেক বছর বাদে খেলে খুবই ভালো লাগছে। তবে মাঝখানে 5 দিনের মধ্যে 2 দিন বাদই পড়ে গেল, বাট দেখি কালকে সকালবেলা উঠে কে যাবে, সকালে উঠে যেতে পারি না একবার সকালবেলা কেউ থাকেও না, উঠেও যাই আমরা, কিন্তু ঘুমের থেকে ওঠার পরে না নিজেরা বিছানার মধ্যে পড়ে থাকি। হ্যাঁ মানে বিছানার মধ্যে পড়ে থাকি, করে থাকি, ওইটা যদি একটু চেষ্টা করি তাহলে নিশ্চয়ই করা যেতে পারে। অ্যাটলিস্ট স্যাটারডে সানডে করে আমরা সব আর্লি মর্নিং এ কিছু না একটু বডি এক্সারসাইজ করতেই পারি, কিন্তু ওই আর কি স্যাটারডে সানডে আছে, একটু রোজ সকালে উঠতে লাগে, একটু স্যাটারডেতে আরাম করব এই ভেবে বিছানার থেকে উঠতেই 8:30 বেজে যায় আমাদের। যাই হোক, এনিওয়ে, তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।